টুডে ডিসকাস অ্যাবাউট স্পিনিং ক্যালকুলেশন। আজকে স্পিনিং এর একটি ক্যালকুলেশন নিয়ে আসলাম। প্রথমে হচ্ছে যে আমি লিখেছি ইয়ার নিড 18,000 কেজি, হাউ মাচ মিক্সিং উইল বি রিকোয়ার্ড। এটা কিন্তু কমন একটা কোশ্চেন যে আমরা প্রতিনিয়ত এটার সাথে পরিচিত। ধরুন আপনাকে কেউ বললো যে সুতার দরকার হচ্ছে, ইয়ার নিড হচ্ছে আপনার 20 টন, 25 টন, 30 টন কিংবা 18 টন, তাহলে মিক্সিং কতটুকু লাগবে? সেই জন্য কি করতে হবে? সেই জন্য আমাদের অবশ্যই ওয়াইস্টেজ ধরে নিতে হবে সেকশন ওয়াইজ। ঠিক আছে? যেমন ধরুন যে ব্লুম কাটিং আমি ওয়াইস্টেজ ধরেছি, এটা কিন্তু আপনার যে ওয়াইস্টেজটা আমি ধরেছি এটা কিন্তু প্রসেসের উপর ডিপেন্ড করে। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি এখানে। তো এখন হচ্ছে ব্লুম কাটিং আমি ধরে নিলাম 8%, ড্র ফ্রেম 0.5%, ফিনিশার ড্রয়িং এবং ব্রেকার ড্রয়িং এর। তারপর হচ্ছে যে সিমডেক্সে ধরেছি 0.5%, রিং ফ্রেম ধরেছি 2%, নিউমোফিল কিংবা বন্দা কিংবা আপনার রভিং সব মিলে আমি ধরেছি হচ্ছে ওয়েস্টেজ 2%, অটোকোনাল হার্ডওয়্যার ধরেছি 1%। এটা কম হয়, এটা স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 0.7, 0.8 এরকম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আমি ধরে নিয়েছি 1%। তো টোটাল হচ্ছে আমি ধরলাম 12%। ঠিক আছে, 12% আমাদের ওয়েস্টেজ আপনার প্রসেস চালাতে এটা আমাদের কি ওয়েস্টেজ যাবে। ঠিক আছে, ওয়েস্টেজ হবে, এটা আমি ধরেছি। তো এখন আপনি ওয়েস্টেজ ধরে দেন হচ্ছে কি করতে হবে যে মিক্সিং নিড। তাহলে আমাদের যে ইয়ার্ন যে আছে, টোটাল ইয়ার্ন কত আমি ধরেছি 18,000। তাহলে এই যে 18,000 ভাগ হচ্ছে আপনার 0.88, এটা কিন্তু 0.8 লিখতে হবে। যদি আপনার বলে যে 13%, 13%, তাহলে কি বলবেন? তাহলে আমাদের লিখতে হবে 0.87। যদি বলে যে 10%, তাহলে লিখতে হবে 0.90। ঠিক আছে, এইভাবে আর কি। তো যে জিনিসটা আমরা ভুল করে থাকি যে আপনারা যদি বলে যে ইয়ার নিড 18,000 কেজি, তাহলে মিক্সিং কতটুকু দিতে হবে? 12% দিয়ে দিলাম, আপনাকে দিয়ে দিলাম ওয়েস্টেজ 12%। তাহলে অনেকে ভুল যেটা করে যে 18,000 ইন্টু হচ্ছে 12% এইভাবে করে। তাহলে কত হলো? 2160 কেজি। ঠিক আছে, তখন কি করে 18,000 প্লাস হচ্ছে 2160, 2160 ইকুয়াল হচ্ছে আপনার 20,160 কেজি। এভাবে করে, কিন্তু এটা কিন্তু রাইট না। ঠিক আছে, এটা হচ্ছে ভুল, রং। তো আমাদের অ্যাকচুয়াল যেটা ক্যালকুলেশন এটা এইভাবে করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।